পেঁয়াজের বাজার ঢাকা থেকে। প্রিয় দর্শক, বাজারে ব্যাপক আমদানি, পেঁয়াজের বাজার কম। এ বিষয়ে আরো কিছু জানবো। আমরা সরাসরি যুক্ত হচ্ছি কৃষকের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, কোন জেলা থেকে? আল্লাহ ভালোই রাখে আল্লাহ। কোন জেলা থেকে আসছেন? আমরা কুষ্টিয়া জেলা খলিশাকুন্ডি গ্রাম দৌলতপুর থানা এক আসন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধানের শেষ পাস করেছে। তাই? হ্যাঁ, আচ্ছা, আর আমার বাকি 3টা আসনে ফেল করেছে। আচ্ছা, কিন্তু আমরা তো শুনতে পাইলাম যে আপনাদেরকে নাকি বললো কৃষকদের দিকে তাকাবে, সার বিষ কীটনাশক দিবে, কৃষকদের লোন মকুব করে দিবে, এগুলো আমরা শুনলাম। কিন্তু এখন ওরা ভোট নেওয়ার জন্য তো অনেক কথাই বলে, কিন্তু ভোটের শেষে দেখা যায় যে চাষির দিকে আর খেয়াল থাকে না। হ্যাঁ, আচ্ছা চাষির দিকে আর খেয়াল থাকে না। এবার ডক্টর ইউনূসও গেল, সবাই গেল, তা আমাদের একটাই দাবি তারেক রহমানের কাছে, আমাদের কিছু উন্নত জাতের বীজ আইনি দিতে পারে। এবার তো যা হলো হলো, আমাদের লস যা হলো হলো, আমাদের আর কিছু করারও নাই। এবার উন্নত জাতের বীজটাই বীজ, পেঁয়াজের যে বীজটা দানা, এটা উন্নত জাতের আইনি দিলে আমরা আবার কৃষককে হয়তো লাভবান হইতে পারে। চরম বিপাকে প্রিয় দর্শক, এবং নতুন সরকারের কাছে আবেদন করছে, নতুন সরকারের কাছে আবেদন করছে পেঁয়াজের উন্নত মানের বীজ এনে কৃষকের হাতে তুলে দেওয়ার জন্য। আরো কিছু জানবো কৃষকের কাছ থেকে। পেঁয়াজ যে নিয়ে আসছেন, মার্কেটে যে পেঁয়াজ বিক্রি করছেন, এবং ন্যায্য দাম আমরা তো জানি মিলছে না, কিন্তু এখন আপনাদের হাতে এই পেঁয়াজ আর কতদিন আছে? এই মুড়ি কাটা পেঁয়াজ শেষ, আর তো 10 দিন থাকতে পারে, আর 10 দিন তারপরে কি? এরপরে হালি পেঁয়াজ আসবে। আলি পেঁয়াজ? হ্যাঁ, আচ্ছা, হালি পেঁয়াজ আসবে। আমরা আমরা কিছু শুনতে পাচ্ছি যে আপনারা পেঁয়াজ বিক্রি করতে এসে দেখেন যে বাজার অতিরিক্ত দাম আছে, কিন্তু জ্যাম জটের কারণে নাকি শুনলাম 4 দিন পর সেই পেঁয়াজ নামায় নাকি কম দাম বিক্রি 50 করতেছেন। টাকার পেঁয়াজ আজকে আমরা ওই 25 টাকায় বেচলাম। 25 টাকায়? 25 টাকা, 30 থেকে 25 এর ভেতরে বেচলাম। অথচ বাজারে এসে কত দেখেছেন? বাজারে শুনেছিলাম যে 50 বিক্রি হয়েছে, অথচ আইসি এই অবস্থা হয়ে গেল আর কি। শুধু এই ওই যে যেদিন কে আর শপথ গ্রহণ করে ওই দিন হয়তো গাড়ি ঘোড়া সব বন্ধ ছিল, এই কারণের জন্য ওই 3-4 দিন কারি সব একদিন আটকা পড়ে এই বাজারটা আজকে 4 দিন এই অবস্থা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তার আগে ওই 50 টাকা ছিল। তার আগে 50 টাকা ছিল। আজকে বাজার কত কত চলছে পেঁয়াজের? ওই 30 থেকে 25 পর্যন্ত তাও বিক্রি চলছে? চলছে। 30 থেকে 25 25 বিক্রি চলছে। চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনাদের হাট বাজারে পার মন কত যাচ্ছে? হাট বাজারে ওই একই অবস্থা, কত কত যাচ্ছে? ওই 1000-1100 এরকম মুনে মুনে হাট বাজারে মুনে বিক্রি হয়। জি, কেজি না? কেজিতে না, হাট বাজারে মুনে বিক্রি হয়, মুনে। আচ্ছা, আর হচ্ছে 40 কেজিতে মুন ওই হিসাবে বিক্রি হয়। আচ্ছা, রসুন রসুন কত বিক্রি হচ্ছে? রসুনের খবর তো বলতে পারছি না এই মুহূর্তে। 50-60 বিক্রি হয়েছে কাঁচাটা। 50-60 বিক্রি চলছে? হ্যাঁ, চলছে কাঁচাটা। রসুন, আচ্ছা, কাঁচাটা 50-60 বিক্রি চলছে, কিন্তু এই রসুন দাম দিয়ে 110 টাকা ছিল। ওই শুকনাটা পুরাতনটা। আর নতুনটা ছিল না? না না না, কম ছিল? কম। আচ্ছা, 60-65 ছিল। কত বিঘা লাগাইছেন? পেঁয়াজ 7 বিঘা লাগাইছিলাম। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি শুধু আপনি না, সকল সকল কিছু কৃষকরা সার বিষ নিয়ে ভোগান্তিতে পড়ে গিয়েছে। করেছে, এখন দেখা যাক তারেক রহমান কি করে। আচ্ছা আচ্ছা, মানে এখন কি তাদের দিকে তাকিয়ে আছে? হ্যাঁ, সবাই সারা বাংলাদেশের লোক তারেক রহমানের দিকে তাকিয়ে আছে, এবং বিশ্বের লোক ব্যবসা করতে চায় তারেক রহমানের সাথে। আচ্ছা, কিন্তু আমরা তো শুনতে পাই পেঁয়াজের আবাদে খরচ প্রচুর। প্রচুর খরচ, প্রচুর খরচ। প্রচুর খরচ। আচ্ছা, আবাদে যদি খরচ কমানো যায়, তাহলে কি কম দামে বিক্রি করতে পারবে? খরচ কম দামে হলে হয়তো একটু কিছুটা লাভ হবে, এরকম লস হবে না। আচ্ছা, মানে আবাদ খরচ, উৎপাদন খরচ উৎপাদন কমাইতে পারলে তা এই পেঁয়াজের দাম কম দামে বিক্রি করে আপনাদের লাভবান হতে পারবেন। খরচ কমানোর একটা কারণ, সেটা সার হয়তো প্রচুর আমদানি করলে একটু সার কম দামে পাইলে, তাছাড়া লেবার খরচ তার কমছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার প্রত্যেকটা জিনিসের দামই বাড়ছে, কমছে তো না। ওরা কমছে না। আর সব শেষে একটা কথাই, ওই বীজটা আমদানি করতে আমাদের কৃষকদের দাবি বীজ আমদানি করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা উন্নত জাতের বীজ হলে ফলনটা বেশি হবে, খরচ একই, ফলন বেশি হলে তাহলে আমাদের লাভটা বেশি হয়ে গেল। এই বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ ছিল আজকের সর্বশেষ ভারত তালিকা ঢাকা থেকে। প্রিয় দর্শক,